ভগৎ ঠাকুর, আমার কোল আলো করে একটি পুত্র সন্তান জন্ম নিয়েছে। জানি না ঠাকুর, ওর কপালে তুমি কি লিখেছ। ওরে বাছা, তুই খিলখিল করে হাসছিস, হাসিস নে বাবু। ও কি বাছা রে, জন্ম নিলি বাছা এই ডাকি রে বাছা মামা বলে সকল কষ্ট যাব ভুলে বাচারি কোথায় আছো ও গো স্বামী, দেখো দুষ্ট ছেলে, খিলখিল করে হাসছিস কেন? তুই কি আমাকে মা বলে ডাকবি না? না বাবা, একটিবার আমাকে তুই মা বলে না, ওই সন্তান তোকে কোনোদিন মা বলে ডাকবে না। দেখছো কারবার গাঙ্গের যে অবস্থা, হ্যাঁ নদীতে অনেক ঢেউ, আমার জাইলানির ওতেহিনা বাতিজার ওতেহিনা। আরে ওই জাইলানি বাতিজারে, কাকা আরে তোর কাকি করে নিয়ে জলদি আইছি কাকা, তোমার আম্মু গো নিয়ে আইছি। আইসো বাবা আইসো, দেখছো আরে হুনো খালি তো ঘরে বসে বসে খাও। আজকে নদীতে অনেক ঢেউ, নদীতে মাছ ধরবো কেমন তো চিন্তা ভাবনা করতেছি। ওই কাকা রে দুইটা মাছ ধরে নদীতে ভর্তা করে খাবো। নদীতে ভর্তা করে খাবি? ও কাকা, মাছ তো এখনো ধরতেই পারলাম না। আচ্ছা দে হিয়াসকা জাল ফেলো। শোনোই চাল ভালো। এটা ধর আগে, এনে থাক, জালটা থাক আগে, বুঝলি? তার আগে আমরা একটু আগে এই যে নদীর ভাব সাবটা বুঝতে লই, বুঝছ না? আচ্ছা, বোন চাচা আমরা দিবার জাতি, আমরা দিবার জাতি, নদীর কূলে আমরা বসত করি। আমরা দিবার জাতি, আমরা দিবার জাতি, নদীর কূলে আমরা বসত করি। কুলেতে দড়ি মহাসহি কাতলা গো, খালে বিলে দড়ি মাছ, খালে বিলে দড়ি মাছ, কাতলা কুটি কর। আমরা দিবার জাতি, আমরা দিবার জাতি, নদীর কূলে আমরা বসত করি। আমরা দিবার জাতি, আমরা দিবার জাতি, নদীর কূলে আমরা বসত করি। দেখছো কারবার বাতিজা, এই শীতের মধ্যে জাল দিয়ে মাছ ধরে নিয়ে তোর কাকি ঘুরে খাওয়াই ফুর্তি রে, দেখছো কি? ও কাকা হাই রে শীতরে। শোন বাবা শোন, জালটা খুলুই। এই জাইলানি বাতিজা জাল ফালাবো, তোরা ওদিক দিয়ে যা মাছ খাতে আনবি, পাও চাপাই রাখিস। এই নদীর মাছ কিন্তু খুব খারাপ, যদি
বস্তিবাতে একবার ঢুকতে পারে পার করা মুশকিল হইব বুঝছ নাই আচ্ছা ঠিক আছে বাতি জালটা ভালো সুন্দর করে এই জ্বালানি ভালো করে খেতাস কিন্তু ঠিক আছে এই আস্তে আস্তে হয়তো বড় মাছ ধরছে রে হাই হাই আরে তাহলে এরা যে একটা বাচ্চা ও মা আমি তো ভাবছি মিষ্টির পাতির হ্যাঁ হাই হাই কার বাচ্চা রে তার কি মায়া দয়া কিছু নেই নদীতে ভাসিয়ে দিয়েছে এই জ্বালানি এক কাম কর বিয়ে তো দুইটা করছি এটা করছি 11 বছর আর এটা করছি মাত্র 2 বছর পিন্দার কাম শেষ করতে কিন্তু একটা বাচ্চাও কেউ দিতে পারে নাই আমার কাম শেষ দেয় না ভালো স্বাস্থ্য আছিল আমার এখন শুকনো হয়ে গেছি এদিকে বাচ্চার চিন্তা ভাবনায় অনেক পরিশ্রম করছি কিন্তু বাচ্চা একটাও পাই নাই শোন তোরে আম্মা ডাকবো আমারে বাবা ডাকবো বুঝলি আমরা এটা নালন পালন করবো আজকে নদীতে আর মাছ ধরবো না আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ? তোমরা ব্যথা গন্ডগোল করছো ভাই ওই ছেলেটি যে আমার বাসা দলকে আমার কোলে তুলে দাও ভাই এ, এই নদীতে এত ডুবাডুবি করে কষ্ট করে তুলছি বাচ্চা কি আমার হ্যাঁ শোনো বাচ্চা চাইলে কি পাওয়া যায় হ্যাঁ এই ছেলেটি কখনো তোকে দেব না তবে দিতে পারি একটি শর্ত আছে যদি আমাদেরকে টাকা দিতে পারো টাকা আমি টাকা কোথায় পাবো ভাই তাহলে তো বাচ্চা নিতে আমি পারবে। যে গরিব মানুষ হে গরিব মানুষ ওরা কাজ করো তোমার কাছে টাকা না থাকলে নগরে নগরে ভিক্ষা করো ভিক্ষা করে আমাদের টাকা দিতে হবে আমরা অনেক কষ্ট করে বাচ্চাটা ধরছি শেষ পর্যন্ত এই সন্তানের জন্য আমাকে এই নগরে নগরে ভিক্ষা করতে হবে এই নো ভাই এই যে। ও ভগবান তুমি আমার ভাগ্যে এই কি লিখেছিলে ভগবান কিছু করার নেই ভাই সন্তানের জন্য সবকিছু করা যায় ওহো কি বাহিদন হে দয়া করে কিছু শিখাদান মোরে ভিক্ষা যদি
চালু করে দেন। ভিক্ষা যদি না দেন ওরে, ও সন্তান যাবে তোমরা আমার মাহো ও দহলা গো কি করিব কোথায় যাব ও মোহনের
হাতে সময় নাই ভাই এই যে ভাই বাজার একটু কাছে নিয়ে দাঁড়াও যা। এই যে ভাই এই যে তোমার বাচ্চা বুঝলে আমার বউ দুইটা বাচ্চা ভগবানের চাইলে মনে করো প্রতি রাতে একটা করে দিতেও পারে তোমার বাচ্চা তুমি নিয়ে যাও আমার বাচ্চার দরকার নাই বুঝো নাই দেখি দেখি আমার বাচ্চা তো নিয়ে গেছে আমার বাচ্চা তো নিয়ে গেছে ওকে না 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 আমিও তাদের পিছন পিছন যাব আমার বাচ্চা নিয়ে যাও ওকে বাচ্চা